من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم وقال الله تبارك وتعالى إنا كفيناك المستهزئين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم মুরব্বিয়ান ইজাম মুসল্লিয়ান কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং যে যেখান থেকে আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ ও ইসলামী অভিবাদন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে সুস্থ শরীরে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান করে আল্লাহর কুদরতি কদমে দুটি সিজদা দেওয়ার জন্য এই বৈরী আবহাওয়াতে বাহিরে বৃষ্টি হচ্ছে আমাদেরকে আজানের সাথে সাথেই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন। তাই সকালে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালামের নজরানা পেশ করছি প্রিয় রাসূলে আকরাম নূরে মুজাসসাম সরকারে দুজাহা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে শান্তি বর্ষিত হোক প্রিয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের উপর। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত জুমাতে যে উম্মতের জন্য নবীজি কি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন এবং বর্তমান সময়ে এসে আমাদের কি করা প্রয়োজন। আজকের আলোচনা হবে যে অন্যান্য ধর্মাবলম্বী অথবা নাস্তিক যারা আছে তারা কেন আমাদের মুসলমানদের উপর ইসলামের নবী এবং কোরআনের উপর কেন কটাক্ষ করে কথা বলে, কেন আঘাত করে, সেই বিষয়ে আলোচনা হবে। আমরা গত জুমায় আলোচনার শেষের দিকে বলেছিলাম যে এই ইসলামকে নিয়ে কটাক্ষ করার বা কটূক্তি করার যেই কারণ, তন্মধ্যে ওলামায়ে কেরাম তিনটি কারণ নির্ধারণ খুঁজে বের করেছেন। তন্মধ্যে প্রথম কারণটি হচ্ছে হিংসা। ইসলাম এবং ইসলামের নবীকে নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী অথবা নাস্তিক যারা আছেন তারা হিংসার কারণে ইসলামকে, কোরআনকে এবং আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। দ্বিতীয় যে কারণ, এটা হচ্ছে নবীজির তাজিম, নবীজির যে একটা সম্মান, নবীজির যে একটা মর্যাদা, একটা মর্তবা, এটা তারা জানে না। তৃতীয় যে কারণটি, এটা হচ্ছে আমাদের নিজেদের মুসলমানদের অবস্থা দেখে, অর্থাৎ আমরা সবসময় ভালোর কথা বলে আমরাই যে বিপথে আছি, আমাদের অবস্থা দেখে তারা আমাদের ধর্ম নিয়ে, আমাদের নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। সম্মানিত হাজিরিন, গত জুমাতে বলেছিলাম যে নবীজির মুহাব্বত সম্পর্কে জানতে হলে আগে সাহাবায়ে কেরামদের সম্পর্কে জানতে হবে যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করতেন। আমরা সেই মুহাব্বতের নমুনা দৃষ্টান্ত পেশ করতে গিয়ে উহুদ যুদ্ধের কয়েকটা ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম এবং বদর যুদ্ধের কয়েকটা ঘটনা বলেছিলাম যে বদর যুদ্ধে যখন মুসলমানরা কাফের কুরাইশদের মোকাবেলা করেছে তখন এমন লোকদের সাথে যুদ্ধ করেছে, এমন লোকদেরকে কতল করেছে যারা নিজেদের আত্মীয় হয়, নিজেদের বাবা হয়, নিজেদের মামা হয়, নিজেদের বন্ধু হয়, নিজেদের ভাই হয়, এমন লোকদের সাথে যুদ্ধে বা জিহাদে অবতীর্ণ হয়েছে। কেন? একমাত্র নবীজির মুহাব্বতে আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। তেমনি একটি ঘটনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল।
ওনাকে যখন কাফির মুশরিকরা ধরে নিয়ে গেল হেরেম শরীফ থেকে বের করে যখন তাকে শুলে চড়াবে, তাকে এখনই শহীদ করে দিবে, তখন আবু সুফিয়ান তিনি বলতেছিলেন যে হে খুবাইব, যদি তোমাকে এখন ছেড়ে দেই, তোমার পরিবর্তে যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি তোমার এখানে রাখি তাহলে কেমন হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত খুবাইব সেদিন উত্তর দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দিলে ওনাকে এখানে রাখবে তো দূরের কথা, ওনায় যেখানে এখন অবস্থান করতেছেন মদিনা শরীফে, যদি সেখানে রাসূলের পায়ে একটা কাঁটাও যদি বিঁধে, সেটাও আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার এখানে রাখবা তো দূরের কথা, যেখানে অবস্থান করতেছে আমাকে যদি ছেড়ে দিয়ে আমার পরিবার পরিজনের কাছে আমাকে ফিরে যেতে দেওয়া হয়, যদি রাসূলের পায়ে একটা কাঁটাও বিঁধে, তবু আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের ভালোবাসা মুহাব্বত ছিল এরকম। এজন্যই নবীজি প্রত্যেক ওয়াক্তে আমরা উম্মতদের জন্য দোয়া করতেন যে আল্লাহ আমার উম্মতের পূর্বের পরের প্রকাশ্য গোপন সকল ধরনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তো সেই নবীকে মুহাব্বত করতেন কিভাবে সাহাবায়ে কেরাম? আমাদের সেসব ঘটনা জানতে হয়, কারণ এসব ঘটনা জানলে আমাদের অন্তরেও নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা এগুলোর উদয় হয়। কারণ নবীজির মুহাব্বত ভালোবাসা ব্যতীত আমরা যতই আমল করি না কেন, এই আমলের কানা পয়সারও দাম নাই আল্লাহর দরবারে। কারণ হাদিস শরীফ এগুলো প্রমাণ করে, আমার নিজের মুখের কথা নয়, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, যে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা, তোমাদের নিজের জীবন সকল কিছুর ঊর্ধ্বে আমি নবীকে মুহাব্বত না করবা, সে পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবো না। এটা নবীজির ঘোষণা। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হবে, তিনি বললেন যে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। যখন তাকে সময় দেওয়া হলো, তিনি নামাজ খুব দ্রুত শেষ করে দিলেন। অথচ অন্যান্য সময় সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ান, অনেকটা সময় পার হয়ে গেল, তারা রুকু থেকে ওঠেন না, সিজদা থেকে ওঠেন না। কিন্তু ওই দিন খুবাইব বলতেছেন যে আমি এজন্য খুব দ্রুত নামাজটা শেষ করে দিলাম, হয়তোবা তোমরা বলবে যে আমি মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করতেছি, কিন্তু না, আমি ওই ভয়ে দীর্ঘ করছি না, এ কারণে আমি আমার নামাজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রথাটি চালু করে গেলেন যে মৃত্যুর পূর্বে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা নামাজ পড়ে নেয় মৃত্যুর আগে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে ইসলামকে নিয়ে কটাক্ষ করার যে কারণ, হয়তো তারা ইসলামকে আল্লাহকে নিয়ে করবে, নয়তো আমাদের নবীকে নিয়ে করবে, নয়তো কোরআনকে নিয়ে করবে। মাঝে মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন দেশে নিজেদের বাক স্বাধীনতার বলে নবীজির শানে কটূক্তি করে এবং কোরআনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। অথচ এই বিশ্বের বুকে কোনো ইতিহাস নাই যে কোনো মুসলমান অন্য ধর্মাবলম্বীদের কিতাব পুড়িয়ে দিয়েছে। এটা থেকেই প্রমাণ হয় যে ইসলাম যে সত্য ধর্ম। গাছের মধ্যে যখন কেউ ডিল মারে, যেই ফলটা পাকা ওই ফল গাছেই মানুষ ডিল মারে। তো কোরআন এটা একটা সত্য ধর্ম। এই সত্য ধর্মের কিতাব যেটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সংবিধান হিসেবে নির্ধারণ করেছেন, এই সংবিধানের শানে মানে আঘাত করা মানে এটা একটা সত্য ধর্ম, বিধায় তারা আঘাত করে, তাদের সহ্য হয় না। সম্মানিত হাজিরিন, তারা যত কিছুই করুক না কেন, কিন্তু এই বিশ্বের বুক থেকে কোরআনকে বিলীন করা কখনো সম্ভব হবে, কারণ এই পৃথিবীর বুকে কোরআনই একমাত্র কিতাব যেটা প্রতিদিন সবচেয়ে বেশি পড়া হয়। এই পৃথিবীর বুকে কোরআনই একমাত্র কিতাব যেটা সবচেয়ে বেশি মুখস্থ আছে। আপনি আমি বাংলাদেশে যেই বইটা পড়ি, বিদেশে ওই বইটা পড়ে না। আপনি আমি বাংলায় পড়ি, তারা ইংলিশে পড়ে, আরবিতে পড়ে, ফার্সিতে পড়ে, ফ্রান্সের অন্য ভাষায় পড়ে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে, সে যদি অ্যামাজন জঙ্গলের মধ্যেও থাকে,
তবুও সে যদি মুসলমান হয়ে থাকে সে এই কোরআন থেকে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। অতএব এই বিশ্বের বুক থেকে কোরআনকে জ্বালিয়ে দিয়ে অবমাননা করে কোরআনকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত হাজিরিন, তো ইসলাম বা নবীকে নিয়ে কটাক্ষ করার প্রথম কারণটা হচ্ছে হিংসা। কারণ দিন দিন যেভাবে মুসলমানদের সংখ্যা সেই আজ থেকে 1400 বছর পূর্ব থেকে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রচারের কাজটা শুরু করে গিয়েছিলেন, আজকে পর্যন্ত এই ধর্মের কোনো কমতি হয় নাই, বরং দিন দিন ধর্মের লোকদের সংখ্যা বাড়তেই আছে। কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে, কেননা আল্লাহ তাআলা তার ওহির ভাষায় কোরআনে ঘোষণাই করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো এই ইসলামের কোনো এবং নবীজির যেই নাম প্রচার প্রসারণা এটার কখনো কমতি হবে না। গত জমায় বলেছিলাম যে এই বিশ্বের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটি, এটি আমাদের নবীজির আগে আর কারো এই নাম ছিল না। সেই সময় থেকে আজ পর্যন্ত এই মুহাম্মদ নামের সংখ্যা বাড়তেই আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা এই নামটাকে বরকতান হিসেবে সবার নামের আগেই ব্যবহার করি। হয়তোবা ডাকার সময় মুহাম্মদ বলে ডাকি না, কিন্তু লিখতে গিয়ে আমাদের যদি পাসপোর্ট বা আমাদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দেখবা আমাদের অধিকাংশের নামের সাথেই মুহাম্মদ শব্দটা যুক্ত। তার অন্য আরেকটি কারণও আছে, যেহেতু ভারতীয় উপমহাদেশ এক সময় হিন্দুরাও শাসন করেছিল, তো মুসলমান যিনি তাকে আলাদা করার জন্য বা তার পরিচয় অথবা বরকত লাভের জন্য মুসলমানরা তখনকার সময় থেকে মুহাম্মদ শব্দটার ব্যবহার করে আসছে। এবং এই বর্তমান সময়ে বিধর্মীদের দেশগুলোতে মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করলে তাদের অনেকেরই নাম মুহাম্মদ এবং আহমদ রাখা হয়। সুবহানাল্লাহ। তো দিন দিন মুসলমানদের এই ধর্মের অগ্রগতি দেখে অন্যান্য ধর্মাবলম্বীরা এবং নাস্তিক যারা আছে তারা আমাদের এই ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে, তারা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে হিংসা করে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখান থেকে তিনি ইসলামের দাওয়াতি কার্য পরিচালনা করেছেন, আজ থেকে 1400 বছর পরে এসেও যার একটি ফেসবুকের অ্যাকাউন্ট নাই, একটা টুইটারের মধ্যে অ্যাকাউন্ট নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া কিছুই নাই, কিন্তু দেখা যায় যে এই 200 কোটি মানুষ বর্তমান সময়ে যার নাম শুনলে ফিদা হয়ে যায়, নিজের জান কুরবান করে দিতে চায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করার দ্বিতীয় যেই কারণ সেটা হচ্ছে নবীজির মর্তবা না জানার কারণে। আমরা গত জুমায় বলেছিলাম যে নবীজির মর্যাদা সম্পর্কে আমরা নিজেরাও জানি না, মানুষদেরকে জানাবো কি? আজকে আমরা আমাদের সন্তানরা বিভিন্ন জীবিত মৃত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিভিন্ন খেলোয়াড়দের নাম যতটুকুন জানে, সেই অনুপাতে আমার আপনার নবীর জীবনী ইতিহাস সে সম্পর্কে আমাদের তেমন জানা নাই। এই জানা না থাকার কারণে আমরা নিজেরাও নবীজির শান এবং মান মর্তবা সম্পর্কে জানি না, এবং অন্যদের কাছেও নবীজির সেই শান এবং মান মর্তবা আমরা পৌঁছাতেও পারি না। অথচ যদি আমরা নবীজির জীবনের দিকে দেখি, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় কাফের কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের অবস্থা পর্যালোচনা করার জন্য এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে এসেছিল মুসলমানদের অবস্থা দেখার জন্য, যে মুসলমানদের সংখ্যা কেমন বা কি হালচাল এগুলো দেখার জন্য। তো তিনি এসে যা দেখলেন, যখন তিনি আসলেন নবীজির সামনে বসলেন, সকল কিছু পর্যবেক্ষণ করে নবীজির দাড়ি মোবারকে যখন হাত দিবে, পাশেই ছিল এক সাহাবী, তিনি তার তরবারি দিয়ে তার হাতের মধ্যে যে অংশটা দাঁড়ালো না, ধরে যেই দিক দিয়ে ওইটা দিয়ে একটা আঘাত করলেন। অর্থাৎ তোমার সাহস কত বড়, তুমি আমাদের নবীজির দাড়িতে হাত দিচ্ছ। তো সাহাবায়ে কেরামদের এই ধরনের আরো অন্যান্য বিভিন্ন বিষয়াদি দেখে তিনি যখন তার কওমের কাছে, কুরাইশদের কাছে ফিরে গেলেন, সেখানে গিয়ে তিনি রিপোর্ট দিচ্ছেন
যে আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি যে আমি অনেক কায়সার, কিসরা, নাজ্জাশী বিভিন্ন বাদশাদের রাজ দরবারে গিয়েছি, কিন্তু এই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা, তার সাহাবীরা যেরকম আদব এবং মোহাব্বত করে আমি পৃথিবীর কোনো বাদশার রাজ দরবারে এ ধরনের ঘটনা দেখি নাই। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখলাম এই ইসলামের নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করে, ওনার নাক মুবারক থেকে যখন শ্লেষা নির্গত হয়, আমি দেখলাম এগুলো নেয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে হুড়াহুড়ি লেগে যায়। তারা সেগুলো জমিনে পড়তে দেয় না, সেগুলো নিয়ে তাদের বুকে, চোখে, মুখে মাখতে শুরু করে। গত জুমায় বলেছিলাম যে উহুদের যুদ্ধে মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে দিবে না, নিজের জিহ্বা দিয়ে চেটে তিনি পান করে ফেলছেন। তো উরওয়া ইবনে মাসউদ তিনি বলতেছেন যে আমি দেখলাম মুসলমানদের নবীর এই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের শরীরের মধ্যে, মুখের মধ্যে তারা মাখতে শুরু করে দেয়। এই মুসলমানদের নবী যখন তাদেরকে কোনো একটা বিষয়ে আদেশ করে, সেই আদেশটা পালনের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়, কে কার আগে আদেশটি পালন করবে। এই মুসলমানদের নবী যখন তাদের সম্মুখে কোনো খুতবা দেয়, কোনো বক্তব্য দেয়, তখন তাদের মধ্যে পিনপতন নীরবতা কাজ করে। এই মুসলমানদের নবী যখন কোনো কথা বলেন, তার সম্মুখে সাহাবায়ে কেরাম চোখ তুলে পর্যন্ত তাকায় না। তিনি তখন সেই কুরাইশদেরকে, কাফেরদেরকে সতর্ক করেছিলেন যে তার বিপক্ষে তোমরা অবস্থান নিও না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে একজন বিধর্মী, যখন তিনি বিধর্মী ছিলেন তখনকার অবস্থা। এই অবস্থার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরওয়া ইবনে মাসউদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রজ্বলন করে দিলেন। তারপর তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে অসংখ্য ঘটনা আমরা নবীজির জীবনী থেকে জানতে পারি। ৬ষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হলো, তখন নবীজি এখন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজা বাদশাদের দরবারে পত্র প্রেরণ করতে শুরু করলেন ইসলামের দাওয়াত দিয়ে। তেমনিভাবে পত্র প্রেরণ করেছিলেন রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে, পত্র প্রেরণ করেছিলেন ইথিওপিয়া, বর্তমানে যেটা আবিসিনিয়া ছিল, সেই ইথিওপিয়া আবিসিনিয়ার যিনি বাদশাহ ছিলেন নাজ্জাশির কাছে, বর্তমানে ইথিওপিয়া। তো ইথিওপিয়া সেটা আবিসিনিয়া ছিল, তো সেখানকার হাবাসা যেটা, তো সেখানকার নাজ্জাশির কাছে তিনি পত্র প্রেরণ করেছিলেন। মিশরের বাদশাহ মুকাওকিস, তার কাছে পত্র প্রেরণ করেছিলেন। পারস্যের বাদশাহ তখন ছিল খসরু, তার কাছেও পত্র প্রেরণ করেছিলেন। তো এই পত্রগুলো প্রেরণ করার পর আমরা যে ঘটনাগুলো জানতে পারি, যে সেখানে এই বিধর্মী হওয়া সত্ত্বেও তারা এই পত্র সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে কেমন আচরণ, কেমন ব্যবহার করেছিলেন। রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন এই পত্র প্রেরণ করা হয়, তখন যেহেতু এটা হুদায়বিয়া সন্ধির পরের ঘটনা, মুসলমানদের সাথে এবং কুরাইশদের সাথে একটা সন্ধি হয়েছে যে মদিনার পথ কুরাইশরা গ্রহণ করে তারা এ পথ ধরে সিরিয়া বা অন্যান্য বিভিন্ন জায়গায় ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলা পরিচালনা করতে পারবে। তারে ধারাবাহিকতায় তারা যখন রোমান সম্রাট হিরাক্লিয়াসের ওই এলাকায় গেল, তখন রোমান সম্রাট এই পত্র পেয়ে তখন তিনি তার ওই রাজসভার মধ্যে বিভিন্ন অঞ্চলের রাজবর্গ ছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ছিল। তখন তিনি বলতেছেন যে এখানকার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দ্বীন ইসলামের প্রচারণার জন্য এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন, তোমাদের মধ্যে কে আছো বংশগত দিক থেকে তার নৈকট্যপ্রাপ্ত, অর্থাৎ তোমাদের এই কুরাইশ বংশের মধ্যে তার নিকটবর্তী জন এমন কারা আছো। তখন দেখা গেল আবু সুফিয়ান তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন যে আমি আছি, যে তিনি আমাদের নিকটবর্তী লোক, আমাদের বংশের লোক। তখন তাকে সামনে রাখলেন এবং তার সাথে একজন দুভাষী রাখলেন, অর্থাৎ যিনি দু ভাষায় কথা বলবেন, বাদশার সাথেও কথা বলবেন এবং অন্যদিকে আবু সুফিয়ান যিনি, তার সাথেও কথা বলবেন। তো বাদশাহ কী করলেন, আবু সুফিয়ানকে সামনে বসালেন আর বাকি অন্যান্য যারা ছিল তাদেরকে পিছনে রাখলেন। তাদেরকে বলে দিলেন যে আমি যে সব প্রশ্নগুলো এখন তাকে করব, সে যদি এর উল্টাপাল্টা কিছু বলে তোমরা পিছন থেকে প্রতিবাদ করবে। আবু সুফিয়ান তখন বলতেছিল যে আমি যদি মিথ্যা বলার ভয়ের এই দুর্নাম হবে, এই ভয়টা যদি না করতাম, তাহলে বাদশাহ যেই প্রশ্নগুলো করেছে আমি এই প্রশ্নগুলোর সত্য উত্তর দিতাম না।
বাদশাহ সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে যেই লোকটি দিন ধর্মের দাওয়াত দেয় তিনি কি খুব উচ্চ বংশীয়, বংশগত দিক থেকে তিনি কি মর্যাদা সম্পন্ন? আবু সুফিয়ান বলল হ্যাঁ। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন তার পিতামহের মধ্য থেকে, অর্থাৎ তাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের মধ্য থেকে কেউ কি সম্রাট ছিল? আবু সুফিয়ান বলল না। বাদশাহ অতঃপর জিজ্ঞেস করলেন যে তার এই ধর্মটা গ্রহণ করার ক্ষেত্রে এটা কি বড়লোক যারা বিত্তশালী তারা গ্রহণ করে নাকি দুর্বল দরিদ্র গরিব যারা তারা গ্রহণ করে? আবু সুফিয়ান উত্তর দিল যারা দুর্বল গরিব শ্রেণীর লোক তারাই এই ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়। তিনি আবার জিজ্ঞেস করলেন তাদের এই আকৃষ্ট হওয়ার, দিন ধর্মের দিকে আসার এই সংখ্যাটা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? আবু সুফিয়ান জবাব দিল দিন দিন তাদের এই ধর্মের সংখ্যা বাড়তেছে। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় তারা কি এই ধর্ম থেকে আবার প্রত্যাবর্তন করে তারা কি আগের ধর্মে মুরতাদ হয়ে ফিরে যায়? আবু সুফিয়ান বলল যে না, তারা এটা করে না। তখন তিনি আরও তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি যে এমন ধর্মের দিকে আহ্বান করতেছেন এই ধর্মের দিককে তার পূর্বপুরুষ যারা কেউ আছে তারা কি এ ধরনের কথাবার্তা বলেছিল? তিনি বললেন না, এই ধরনের কথা বলা পূর্বের কেউ বলে নাই। তিনি আরও জিজ্ঞাসা করলেন যে তিনি কি কখনো তোমাদের সাথে এই ওঠা বসা করতে গিয়ে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন? আবু সুফিয়ান বলে না, এই ধরনের ঘটনা তার কাছ থেকে কখনো প্রকাশ পায় নাই। এবং তিনি আবার জিজ্ঞেস করলেন তিনি কি তোমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেছেন? উত্তর দিলেন না, তিনি বিশ্বাসঘাতকতা করেন নাই, তবে তার সাথে এবং আমাদের সাথে বর্তমানে একটা চুক্তি চলতেছে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধিটা চলতেছে, তো জানি না শেষ পর্যন্ত কি হয়। তো শেষের দিকে তিনি বলতেছেন আবু সুফিয়ান যে যতগুলো প্রশ্ন বাদশাহ আমাকে করেছে তন্মধ্যে এই একটা প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলোর এক কথায় উত্তর দেওয়া ছাড়া, হা বা না বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাদশাহ হিরাক্লিয়াস তিনি আরও প্রশ্ন করেছিলেন যে তিনি তোমাদের কোন কাজের দিকে আহ্বান করেন? তখন তিনি বললেন, আবু সুফিয়ান বলল যে তিনি আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেন, যে তিনি ছাড়া আর ইবাদতের যোগ্য অন্য কোনো ইলাহ নাই। তিনি আমাদেরকে সৎ কাজের দিকে আদেশ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আদেশ করেন, অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন, নামাজ রোজা ইত্যাদি করার জন্য বলেন। সম্মানিত হাজিরিন, যখন এই কথাগুলো বলল তখন বাদশাহ এবার দুবাসীকে বলতেছে যে তুমি তাকে জানিয়ে দাও এই প্রশ্নগুলো তাকে করার কারণ হচ্ছে যদি সে বলতো যে তার পূর্বপুরুষ উচ্চবংশীয় রাজা সম্রাট এ জাতীয় ছিল তাহলে বুঝতাম যে ওই ধরনের প্রভাব সে এখানে খাটাচ্ছে, অথবা তার পূর্বপুরুষেরা কেউ যদি এ ধরনের কথাবার্তা আগে বলে থাকতো তাহলে আমি বলতাম যে সে তাদের আগের শিখানো কথাই এখন বলতেছে। যদি সে বলতো দিন ধর্মে ইসলামের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে তাহলে বলতাম এটা সত্য ধর্ম না। যদি সে বলতো এই দিন ধর্মের দিকে ধনীরা বেশি আগ্রহী হচ্ছে গরিবরা হচ্ছে না তখন বলতাম যে এটা সঠিক দিন না। কারণ দিন যখন আসে, নতুন নতুন দিন যখন আসে ওই দিনের দিকে যারা দুর্বল শ্রেণী গরিব শ্রেণী তারাই সর্বপ্রথম আকৃষ্ট হয়। অতএব এটা থেকেও আমি বুঝতে পারলাম এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। সুবহানাল্লাহ। সর্বশেষ এই ধরনের কথাবার্তাগুলো যখন হলো আবু সুফিয়ান বলতেছে ওই ঘটনার পর থেকেই ইসলামের প্রতি তার একটা যোগ এসে গেছে। এটা হচ্ছে 6ষ্ঠ হিজরির পর 7ম হিজরির শুরুর দিকের ঘটনা। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে তৎকালীন সময়ের যারা বিধর্মী ছিল, নিজের ধর্মের লোক না, মুসলমান না, তারাও আমাদের নবীজির শান এবং মান সম্পর্কে কেমন ধারণা রাখতেন। আর আজকে বড়ই দুর্ভাগ্য, মুসলমানদের সন্তান হয়ে অনেকে নাস্তিক হয়ে যায়, এমন ধরনের কথাবার্তা বলে যেগুলো আমাদের মস্তিষ্কে যদি আমরা শুনি সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলবে, এমন ঘটনা ঘটবে। এজন্য আপনাদের উদ্দেশ্যে আমার একটা আর্জি থাকবে, আপনারা নাস্তিকদের এই কথাবার্তাগুলো জানার উদ্দেশ্য শুনতে যাবেন না। এই কথাগুলো খুবই ভয়ানক বিশ্রী ধরনের কথাবার্তা, কারণ এগুলো শুনলে হয়তো আপনাদের ইমানের মধ্যে দুর্বলতা এসে যাবে। এজন্য এইসব কথাবার্তা আমাদের শোনাও ঠিক হবে না।
তো এরই ধারাবাহিকতায় যখন আরেকটি পত্র প্রেরণ করা হলো আবিসিনিয়ায় বা হাবাসায়, বর্তমানে ইথিওপিয়া, ওখানকার যেই বাদশাহ থাকতো ওই বাদশাদেরকে বলা হয় নাজ্জাশী, তিনি যেই সময়ের বাদশাহী হোক। তো তখনকার সময় যখন পত্র দিয়ে পাঠালেন, ওই পত্র দিয়ে পাঠানোর সময় যে বাদশাহ ছিল তার নাম ছিল আসহামা নাজ্জাশী। এই নাজ্জাশীর নিকট যখন পত্র প্রেরণ করা হলো, তিনি পত্র পড়ে খুব খুশি হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। কারণ এই বাদশাহ নাজ্জাশীর কাছে পত্র পৌঁছানোর আরও আগে, নবুয়তের প্রায় 4-5 বছর পরেই, তখনকার সময়ে মুসলমানরা প্রথম যখন হিজরত করেছিল, তখন প্রথম হিজরত মদিনাতে হয় নাই, প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়াতে, সে ইথিওপিয়াতে। তো তখনকার যে বাদশাহ ছিল নাজ্জাশী, তারা মুসলমানদেরকে সাদরে গ্রহণ করেছিল, সেখানে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল। তো এই মুসলমানদের আচার ব্যবহার সম্পর্কে ওই নাজ্জাশী বাদশাদের আগে থেকেই জানা আছে। তখনকার সময়ে প্রথম যখন হিজরত করেছিল, ওই হিজরতের দলে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী নবীজির কন্যা হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। তো সময়তে হাজিরিন, বলতেছিলাম, যখন বাদশাহ নাজ্জাশী ওই পত্র পড়লেন, ওই পত্র পড়ে তিনি খুশি হলেন, কারণ তিনি দেখলেন এই পত্রের মধ্যে যা কিছু বলা আছে এগুলো খ্রিস্টানদের আগের ধর্ম, সেই ধর্মের মধ্যে সেই একই কথা বলা আছে। যাই হোক, নবম হিজরিতে তো বাদশাহ নাজ্জাশী তখন তো আর আসার সুযোগ পান নাই, তিনি উল্টা পত্র লিখেছেন নবীজির কাছে এবং নিজের ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি সময় সুযোগ হয় আমি নিজেই আপনার খেদমতে চলে আসব। সুবহানাল্লাহ। একটু আগে বলেছিলাম রোমান সম্রাট হিরাক্লিয়াসের কথা, তিনিও ওই পত্র পড়ে এবং আবু সুফিয়ানের কাছে যেই প্রশ্ন জিজ্ঞাসাবাদের পরে তিনিও বলতেছিলেন যে আমি যদি ওই নবীজির দরবারে যাওয়ার কখনো আমার সুযোগ হয়, আমি যদি সক্ষম হই, তাহলে নবীজির পা চরণ দুটে আমি দৌত করে দিব। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের এখনো মুসলমান হয় না সেই খ্রিস্টানরা এই ধরনের কথাবার্তা, এই ধরনের ধারণা রাখত আমার আপনার নবী সম্পর্কে। তো নবম হিজরিতে তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে, সবেমাত্র নবীজি তাবুক যুদ্ধ থেকে মদিনায় প্রত্যাবর্তন করলেন, এর মধ্যে খবর আসলো যে নাজ্জাশী আসহামা যিনি, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তখন নবীজি মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন। অর্থাৎ লাশটা তখন ছিল আবিসিনিয়ায় বা ইথিওপিয়া, সেখানে নবীজি ছিলেন মদিনাতে। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের অনেক ভাইয়েরা, বিশেষ করে কয়েকদিন আগেও আপনারা দেখেছেন, এই ঘটনাটা নিয়ে খুব তোলপাড় হয়ে গেছে গায়েবানা জানাজা। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, হানাফি মাযহাবে গায়েবানা জানাজা জায়েজ নাই। যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করবে, এই হানাফি মাযহাবে গায়েবানা জানাজা জায়েজ নাই। কারণ জানাজা একটা শর্ত হচ্ছে লাশ সামনে থাকতে হবে। তো এখন যারা এইটা দিয়ে দলিল দেয়, আমরা বলবো যে গায়েবের জানলে ওয়ালা নবীজির কাছে ওই আবিসিনিয়ার বাদশাহ যিনি নাজ্জাশী, তিনি গোপন ছিলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতিভাবে বাদশাহ নাজ্জাশীর সাথে এবং আমাদের নবীজির সামনে একটা পর্দা উঠাইয়া নবীজির সামনে বাদশাহ নাজ্জাশীকে রেখে দিলেন। এজন্যই আমাদের নবীজি হচ্ছেন হাজির এবং নাজির। তো এটা ছিল বাদশাহ নাজ্জাশী এবং আমাদের নবীজির জন্য একটা বিশেষ খাস ঘটনা। এখন যারা এই ঘটনাটাকে দলিল হিসেবে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের কথা হবে যে বিভিন্ন জায়গায় জিহাদ করতে গিয়ে মুসলমানদের অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, তাদেরকে সেখানেই দাফন করা হয়েছিল। কই এই ঘটনা ছাড়া নবী তো ইতিহাসের ওই নাজ্জাশীর আগে এবং পরে কখনো এই ধরনের গায়েবানা জানাজা আদায় করেন নাই। যদি এই ধরনের গায়েবানা জানাজা বৈধ হইতো, তাহলে সর্বাপেক্ষা হকদার ছিল সাহাবায়ে কেরাম, নবীজি তাদের জানাজা আদায় করতেন। কিন্তু ইতিহাসের কোথাও এই ধরনের ঘটনা পাওয়া যায় না যে নবীজি নাজ্জাশীর ঘটনা ব্যতীত অন্য কোনো জায়গায় গায়েবানা জানাজা আদায় করেছিলেন। আর বাদশাহ নাজ্জাশীর এই গায়েবানা জানাজা আদায় করার আরেকটা কারণ ছিল, তিনি সেখানে মুসলমান, অন্যান্যরা তাকে দাফন কার্য করার মতো ওই ধরনের লোকেরও ব্যবস্থা ছিল না। তো একজন মুসলমান বাদশাহ তিনি এমন একটা জায়গায় মৃত্যুবরণ করেছেন বিধায় নবীজি গায়েবানা জানাজা আদায় করেছিলেন।
এটা শুধু নাজ্জাশীর জন্য এবং আমাদের নবীজির জন্য একটা খাস বিষয় ছিল। এজন্য হানাফি মাযহাবে ফতোয়া হচ্ছে লাশ জানাজার জন্য সামনে থাকা হচ্ছে আবশ্যক, জরুরি, জায়েজ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই ধরনের বিষয়গুলো তখন ঘটেছিল যে বিধর্মী বাদশারাও, রাজা বাদশারাও আমাদের নবীজির তাজিম করতেন। তো এজন্য নবীজি হাদিস শরীফে ইরশাদ ফরমান, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, যে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের সন্তানদেরকে অন্যান্য বিষয় শিক্ষা দেওয়ার পূর্বে তিনটা বিষয় আগে শিক্ষা দাও। প্রথমটা হচ্ছে হুব্বি নাবিয়িকুম, যে তোমাদের নবী অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের সন্তানদেরকে আগে শিক্ষা দাও। দুই নম্বরটা হচ্ছে হুব্বি আহলে বাইতি, আমার আহলে বাইত যে পরিবার পরিজন যারা আছেন তাদের ভালোবাসা তাদেরকে আগে শিক্ষা দাও। তিন নম্বরটা হচ্ছে তাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দাও। এই তিনটা জিনিস যখন তাদেরকে শুরুতেই শিক্ষা দেওয়া হবে, তখন এই সন্তান বড় হয়ে আর বাবা মার সাথে চোখ রাঙিয়ে কথা তো বলবেই না, সব সময় পায়ে কদমবুসি করবে এবং এই সন্তান ইসলামের উপর অবিচল থাকতে পারবে। বর্তমান সময়ে আমাদের সন্তানেরা বাবা মার সাথে অথবা আমাদের ইসলাম ধর্মে থেকেও বিভিন্ন কুকর্মে জড়িত হওয়ার পিছনে এই একটাই কারণ, তাদের অন্তরে আমরা নবী এবং ইসলামের যে মুহাব্বত, কোরআনের যে মুহাব্বত, এগুলো আমরা দিতে পারি নাই। এজন্য নবীজি হাদিস শরীফে ইরশাদ করে গিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে এই তিনটি বিষয় শিক্ষা দাও। সম্মানিত হাজিরিন, তো বর্তমান সময়টা এটা হচ্ছে ইন্টারনেটের যুগ। বর্তমানে পৃথিবীটা এমন অবস্থা হয়ে গেছে, সমগ্র পৃথিবী একটা গ্রামে পরিণত হয়ে গেছে। এজন্য যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, নাস্তিকরা, বিধর্মীরা, খুব সহজে তাদের একটা ভিডিও বার্তা তারা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয় সমগ্র বিশ্বে। যেমন একটা কথা গ্রামের মধ্যে ছড়ালে মুহূর্তে ছড়ায় যায়, এখন এই কথাটা সারা বিশ্ব যেহেতু একটা গ্রামের মতো হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এই সময়টাতে যেহেতু এই কাজগুলো হচ্ছে, আমাদের উচিত হবে বেশি বেশি করে নবীদের শান এবং মান এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করা। আর আপনাদেরকে আগেও বলেছি যে নাস্তিকদের বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা শুনবেন না, এগুলো শুনলে আমাদের মন, মাইন্ড এগুলো বিগড়িয়ে যাওয়ার সম্ভাবনা অধিক থাকবে। কারণ তাদের যে যুক্তি, এই যুক্তিগুলো প্রথম দিকে শুনলে হয়তো তাদের দিকে ঝুঁকবে, পরবর্তীতে অন্য যারা এটাকে আবার সমাধান করে দিয়েছেন ওইটা তো আপনাদের কাছে আসবে না হয়তোবা, কিন্তু প্রথম যেটা আমাদের মাইন্ডে সেট হয়ে যাবে, তখন আমাদের ইসলাম থেকে ধর্মান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন সাতিমে রাসূল যারা হবে তাদের সম্পর্কে কি ফয়সালা? নবীজির যুগে এক অন্ধ সাহাবী ছিলেন, সেই সাহাবীর এক সন্তান ছিল, সন্তানের মা ওয়ালাদে এটার বাংলাটা আমি বলতেছি না। তো এই ধরনের একজন সন্তান ছিল, খুব সুন্দর সন্তান। তো ওই মহিলা কি করত, এই সাহাবীর খুব খেদমত করত, সন্তানদের পরিচর্যা করত, কিন্তু নবীকে গালাগালি করত। এই ঘটনা যখন ঘটলো, ওই সাহাবী, অন্ধ সাহাবী বারবার নিষেধ করেন যে এটা করিও না, এটা করিও না, নবীকে গালাগালি করিও না। তো একদিন রাত্রে যখন এই ধরনের নবীকে নিয়ে গালাগালি করতেছে, ওই অন্ধ সাহাবী সে হাতে একটা ছুরি রেখেছিল, সেটা দিয়ে তাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল। পরের দিন যখন নবীজির কাছে এই সংবাদ পৌঁছলো যে এক মহিলা খুন হয়েছে, তখন নবীজি বললেন যে এই কাজটি কে করছে তাকে বের করো। তখন পিছন দিক থেকে ওই অন্ধ সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আমিই করেছি। সে আমার সন্তানের মা, আমার খেদমত করত, সব কিছু ভালোই চলছিল, কিন্তু সে নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনাকে গালাগালি করত। তো আপনাকে গালাগালি করার কারণে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তো এতক্ষণ যাবৎ নবীজি একজনকে খুঁজতেছিলেন যে তাকে খুন করছে, তার কাছ থেকে রক্তের বদলে রক্ত নিবেন, মুক্তিপণ, রক্তপণ আদায় করবেন। কিন্তু যখন শুনলেন যে নবীজির শানে আঘাত করে গালিগালাজ করা সংক্রান্ত বিষয়টা ঘটেছিল, তখন নবীজি বললেন যে তার থেকে কোনো রক্তপণ নেওয়া হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষের দিকে, যাই হোক এ বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ পেলাম না, তবে এতটুকুন বলতে চাই যে এখন বর্তমান এই সময়ে এসে সাতিমে রাসূল যারা নবীকে গালি দিবে, তাদের বিচারটা কে করবে?
যদি এটা ইসলামী রাষ্ট্র হয়ে থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের কার্য অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের দেশ তো আর এখনো পর্যন্ত সেই ইসলামী রাষ্ট্রে পরিণত হয় নাই। এখন এক্ষেত্রে কেউ যদি নবীকে গালাগালি করেও আমাদের উচিত হবে না নিজ হাতে সেটা গ্রহণ করা। এজন্য আমাদের উচিত হবে যতটুকু সম্ভব সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এটার একটা ব্যবস্থা করা। কিন্তু এখন কেউ যদি ঘটনা ঘটিয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি যে এই অন্ধ সাহাবীর মতো যে কাজটি হয়েছিল এটাই হবে। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা নবীকে কষ্ট দিবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তি। অন্য একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার শানে আঘাত করে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট। এই আয়াতের প্রেক্ষাপটের যে কারণ সেটা হচ্ছে তৎকালীন সময়ে মক্কার কুরাইশরা, কাফেররা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তো একদিন 5 জন লোক, আস ইবনে ওয়াইল সাহামি, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, হারিস ইবনে কায়েস এবং ওয়ালিদ ইবনে মুগিরা মাখজুমি, নবীজি যখন কাবা শরীফের ভিতরে ওইখানে ছিলেন তখন তারাও আসলো, এসে নবীজিকে ঠাট্টা বিদ্রূপ করতেছে অন্যান্য দিনের মতো। ঠাট্টা বিদ্রূপ করে এক পর্যায়ে তারা যখন তাওয়াফ করার কাজে মাশগুল হয়ে গেল, এমন সময় হযরত জিবরাইল আমিন আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমতে এসে নবীকে ইঙ্গিত করে, নির্দেশ দিয়ে, ইশারা দিয়ে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগিরার পায়ের গোছার দিকে, হারিস ইবনে কায়েসের মাথার দিকে, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুসের পেটের দিকে, আসওয়াদ ইবনে মুত্তালিবের চক্ষুদ্বয়ের দিকে এবং আস ইবনে ওয়াইল সাহামির পায়ের তলার দিকে একটু ইঙ্গিত করে দেখালেন। ইঙ্গিত করে দেখিয়ে বলতেছেন যে তাদের অনিষ্ট যেটা আছে এই অনিষ্ট থেকে প্রতিরোধ করার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। দেখা গেল তারপরেই এই ওয়ালিদ ইবনে মুগিরা সে বাজারে তীরের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন একটা তীরের ফলা তার লঙ্গির মধ্যে লেগে গেল, কিন্তু সে অহংকার বশত সেই তীরটি আর নিচে মাথা নুয়ে সে আর সেটা খুলল না। এই না খোলার কারণে তীরের ফলাটি তার পায়ের মধ্যে গেঁথে গেল। এর পরবর্তীতে সে যখন এটার ব্যথায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যদিকে আসওয়াদ ইবনে ওয়াইল সাহামি, তার নিজের অজান্তে পায়ের নিচে এমন একটি কাটা লাগলো, সে জানলো না, বুঝতেও পারলো না। একটা সময় পর তার পাটা ফুলে গেল আর এই পায়ের ব্যথায় এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং সে মৃত্যুবরণ করার সময় বলতেছিল যে মুহাম্মদ আমাকে মৃত্যুবরণ করিয়েছে, আমাকে মেরে ফেলেছে। আসওয়াদ ইবনে মুত্তালিব যিনি, তার চক্ষুদ্বয়ের দিকে নবীজি তার জন্য বদদুয়া করেছিলেন যে তার যেন চোখের ব্যারাম হয়। ঠিকই দেখা গেল তার চোখের রোগ হয়েছে, এমন ব্যথা তার চোখে শুরু হয়েছে, দেয়ালের মধ্যে নিজেই মাথা ঠুকতে ঠুকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অপরদিকে হারিস ইবনে কায়েস, তার মাথার মধ্যে এমন একটা অবস্থা হয়েছিল যার কারণে তার নাক দিয়ে রক্ত, পুষ এগুলো বের হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর আরেকজন হচ্ছে আসওয়াদ ইবনে ইয়াগুস, তার পেটের দিকে ইঙ্গিত করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। দেখা গেল তার পিপাসার রোগ হয়েছিল, তার শুধু পিপাসা লাগতো। অন্য একটা বর্ণনায় পাওয়া যায় তার শরীরের মধ্যে এক ধরনের লু হাওয়া লেগেছিল। এই হাওয়া লাগার কারণে তার শরীর, তার চেহারা এমন কালা হয়েছিল, নিজের পরিবার পরিজনের লোকেরা পর্যন্ত তাকে চিনতে পারলো না, তাকে ঘর থেকে বের করে দিল। শেষ পর্যন্ত সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষাংশে এটাই বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে আঘাত করে তৎকালীন সময়েও কেউ পার পায় নাই, এখনও পাবে না, ভবিষ্যতে পারবে না, কাল কিয়ামতের ময়দানেও তারা পারবে না। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত হবে প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুহাব্বত আমাদের সকলের অন্তরে ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুহাব্বত পয়দা করে দেখ। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা